প্রবাদেই আছে বজ্র আটুনি ফসকা গেরো। তো এবার বিষয়টা হচ্ছে কিভাবে কন্ট্রোল করব। প্রথমত হচ্ছে যে ছেলে মেয়ের হাত থেকে যখন মোবাইলটা সরিয়ে দিচ্ছি, আপনি কি আপনার হাতের মোবাইলটাকে রাখছেন, নাকি খেতে বসে আপনিও মোবাইল দেখে যাচ্ছেন, বা কোনো কারণ নেই বাড়িতে এসে কারোর সাথে কথা না বলে আপনি মোবাইল ব্যবহার করছেন, বাবা মা দুজনেই ব্যস্ত, ছেলে মেয়েকে পড়তে বসিয়ে হাতে মোবাইল নিয়ে দেখছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো কিন্তু আমরাই করছি। এবার যদি ছেলেটি প্রশ্ন বলেই ফেলে বা ছেলে মেয়েটি বললেই ফেলে যে তোমরাই তো ব্যবহার করছো, তাহলে সমস্যাটা কোথায়, আমরা করলেই প্রবলেম। তা আমাদের মাথায় এটাই কাজ করে, ছেলে মেয়ে মোবাইল দেখবে মানেই বাজে কিছু দেখবে, আমরা মোবাইল দেখছি মানে আমরা অলওয়েজ ভালো কিছু দেখছি, মানে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, যেটা সম্ভব না। নমস্কার, অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি সময় আপডেটসের সুমনা বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মোবাইল ব্যবহার। কিছুদিন আগেই এমন একটি ঘটনা ঘটলো এবং একটি ছেলে যে ক্লাস 10-এ পড়ে, তার হাত থেকে তার বাবা মা মোবাইল কেড়ে নিয়েছে। এবার সমস্যাটা সেখানে শুরু হয়েছে, তার অত্যাধিক জেদ শুরু হয়েছে, রাগ শুরু হয়েছে, মোবাইল কেন দেবে না। এবার বিষয়টা হচ্ছে যে এখানেই যে আমরা এই যে মোবাইল ব্যবহারের যে নেগেটিভ ভার্সনটা দেখতে পাচ্ছি, সেটা কিভাবে আটকাবো। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বয়সের বাচ্চাদের, যে আমি সবসময় বলেছি বয়ঃসন্ধি মানুষের মধ্যে ওই 18 বছর বয়স আমরা বাড়িতে থাকতে পারি না, আমাদের মন এতটাই অ্যাক্টিভ থাকে বা আমাদের মনটা এতটাই এগিয়ে যেতে চায়, সেখানে বদ্ধ ঘরে থাকবো না, খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, এরকম অনুভূতিই দেখা যায়। তো সেক্ষেত্রে মনে রাখবেন, কোনো কিছুই আপনি যে জোর করে আটকে রাখবেন, সমস্যাটা সেখানেই কিন্তু শুরু হয়। মানে প্রবাদেই আছে বজ্র আটুনি ফসকা গেরো। তো এবার বিষয়টা হচ্ছে কিভাবে কন্ট্রোল করব। প্রথমত হচ্ছে যে ছেলে মেয়ের হাত থেকে যখন মোবাইলটা সরিয়ে দিচ্ছি, আপনি কি আপনার হাতের মোবাইলটাকে রাখছেন, নাকি খেতে বসে আপনিও মোবাইল দেখে যাচ্ছেন, বা কোনো কারণ নেই বাড়িতে এসে কারোর সাথে কথা না বলে আপনি মোবাইল ব্যবহার করছেন, বাবা মা দুজনেই ব্যস্ত, ছেলে মেয়েকে পড়তে বসিয়ে হাতে মোবাইল নিয়ে দেখছেন। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো কিন্তু আমরাই করছি। এবার যদি ছেলেটি প্রশ্ন বলেই ফেলে বা ছেলে মেয়েটি বললেই ফেলে যে তোমরাই তো ব্যবহার করছো, তাহলে সমস্যাটা কোথায়, আমরা করলেই প্রবলেম। তা আমাদের মাথায় এটাই কাজ করে, ছেলে মেয়ে মোবাইল দেখবে মানেই বাজে কিছু দেখবে, আমরা মোবাইল দেখছি মানে আমরা অলওয়েজ ভালো কিছু দেখছি, মানে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, যেটা সম্ভব না। মোবাইল মানে হচ্ছে যে এখন ওদের লাইফটাই মোবাইল হয়ে গেছে, যে আমাদের সব কিছুই দেখছেন, যে জীবনযাত্রার মধ্যে পরিবর্তন হয়েছে, সব কিছুই মোবাইল। আগে আমরা যেমন বাজারে গিয়ে সবজি কিনতাম, এখন আমাদের এমন সুবিধা রয়েছে যার মাধ্যমে আমরা বাড়িতেই কাজ করতে পারি, বাড়িতেই সব কিছু করতে পারি, সবজি আনাচ্ছি, বাড়ি বসে কাজ করছি। তো লাইফটা আমাদের অনেকটা অন্যরকমভাবে পরিচালিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে ভয় দেখিয়ে দাবিয়ে রেখে কখনোই মোবাইল হাত থেকে সরানো যাবে না। তো তাদেরকে বলতে হবে যে একটা সময় বেঁধে দিলাম, এই সময়ের মধ্যে তোমাকে মোবাইলের ব্যবহার করতে হবে, এরটার সময় কিন্তু তুমি করতে পারবে না। এবং মোবাইলে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো দেখা উচিত, ট্র্যাক করা উচিত। এখন অনেক কিছু ক্ষেত্রে আমরা জানতে পারি যে ছেলে মেয়ে অন্য কিছু দেখছে কিনা। দেখুন, অন্য কিছু দেখা মানে হচ্ছে, এটা কখনোই বলবো না যে প্রত্যেকের মনেই অজানাকে জানার একটা ইচ্ছা থাকে, তার মানে সে যে খুব খারাপ তা না, সেটা আমরা প্রত্যেকেই জানি যে এই বয়সে অজানাকে জানার ইচ্ছা আছে। কিন্তু অজানাকে জানার ইচ্ছাতে যেন কোনো হ্যাবিট না হয়ে যায়, সমস্যা না হয়ে যায়, পড়াশোনায় যাতে সমস্যা না হয়। তো আজকালকার ছেলেমেয়েরা যেটা নর্মালি বলে যে মন ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, ঝামেলা হচ্ছে, টিচারদের সাথে ঝামেলা হচ্ছে, বাবা মার সাথে ঝামেলা হচ্ছে, মানে প্রত্যেকেই ঝামেলার মধ্যে আছে। তো এটা আমি সবসময় বলি যে বয়ঃসন্ধিকালটা সত্যিই ঝামেলাকর কাল। আপনি আপনাদের টাইমটা একটু ভেবে দেখুন, যে আমাদের সময় হয়তো মোবাইল ছিল না, কিন্তু আমরা বাইরে বেরোনোর সুযোগটা পেতাম, একটা অন্যরকম অনুভূতি। ধরুন ভেবেই দেখুন যে ঘাসে দৌড়াদৌড়ি করতে পারতাম, স্কুলে খেলাধুলো করতে পারতাম। এখন বিষয়গুলো এতটাই কমে গেছে, আমাদের বাচ্চাদের রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে। মানে তোমাকে বাড়ি ফিরতে হবে, পড়তে বসতে হবে, টিউশন আছে, সুইমিং আছে, নাচ আছে, গান আছে, একটা এরকম গতে বাঁধা জীবন তাদেরকে আমরা শিখিয়ে দিয়েছি বা আমরা তাদের মধ্যে অভ্যাস করিয়ে দিয়েছি, ফলে সেও গ্যাপটা পায় না। এবং তাদের গ্যাপের জায়গাটা হচ্ছে এই মোবাইল, মানে এই যে শূন্যতা, মানে কিছুটা টাইম পাস করবো, সেটার গ্যাপের জায়গা চলে আসছে মোবাইল। এবং সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলে থাকতে পারি, বাচ্চাকে যখন খাওয়াচ্ছি তখন হাতে মোবাইল দিয়ে দিলাম, তাতে আমি একটু শান্তিতে বসতে পারলাম, বা আমার কাজগুলোও খুব সহজ হয়ে যাচ্ছে, যেটা হয়তো আগেকার দিনে আমরা কি করতাম। এখন যদিও আমরা সবাই কাজকর্ম করি, সেটা কখনো অস্বীকার করছি না, তবে বাচ্চাকে দিয়ে বাইরে একটু ঘুরতে পাঠানো হলো, বা তার কোনো সঙ্গী হলো, বা পরিবারের যেহেতু পরিবারের মধ্যেও একটা মানে বিষয়টা এখন একটুখানি সংকীর্ণতা জায়গায় চলে এসছে, মানে হচ্ছে আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বেশি বিলং করছি, তো সমস্যা সেখানে শুরু হচ্ছে। তো এইবার আপনাদের ভাবতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট ভাবা, যে কিভাবে সাপোর্ট সিস্টেমটা করতে হবে। হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে কখনো সাপোর্ট করা যাবে না, তাকে বোঝান, কথা বলুন, দরকার হলে প্রফেশনাল হেল্প নিন, কাউন্সিলিং করুন,
আর সব থেকে আমি সবসময় মনে করি বাবা মা হচ্ছে জীবনের সব থেকে বড় কাউন্সিলার। চেষ্টা করুন কথা বলে সমস্যার কিভাবে সমাধান করা যায়, এবং একটা অবশ্যই যেন বাবা মা শত্রু না হয়ে যায়, সন্তান শত্রু না হয়ে যায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাবা মারা ভীষণ মানে কথা বলছে, ধরুন সেটা লাউড স্পিকারে রাখতে হবে, কার সাথে কী কথা, মানে এমনভাবে ব্যাপারটা করছেন যে ওর কোনো প্রাইভেসিও থাকছে না। প্রাইভেসি ম্যাটার করে, প্রত্যেকেরই একটা জীবনের নিজস্ব জায়গাটা, মানে পুরোটাই আমিকে যে বাবা মাকে সবটা জানতে হবে সেটা সম্ভব না। আপনি হয়তো নিজের জায়গাটা সবটাই আপনার বাবা মাকে শেয়ার করতেন না। তাই এইগুলো ভুলে গেলে চলবে না, আমরা এইগুলো ভুলে গিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, যেটা সমস্যা আনে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলবো যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের যত্ন নেবেন। নমস্কার।